আসতেছে না কেন? একটু বাইরে হইয়া দেখবা। ভয় লাগতেছে মামি, কি যে হইব। তখন থেকে ঘরের মধ্যে বইয়া কি গুজগুজ করতেছে কে জানে। নার্গিসের কথা কইতাছে। খবর কিছু পাইছে নিশ্চস। ফিরোজা, নার্গিস, ওরে আপনি কই থেকে লই আইলেন? ওর না মায়ের অসুখ। এই সব শালি, আজ একখান কথা কইলে গলা টিপা শেষ করে তুমি কয়ে দিলাম। মরণের বার বাড়ছে না? হায় আল্লাহ, আমি কি করছি? আমি তো ওরে হ্যার হ্যার কথা। কি হইলো? এইখানে সংনাচ হইব নাকি? হ্যাঁ, খাড়াইয়া গেল সকলে। নিজেকে কাম কাজ নাই? আপনার কি হইলো? আপনারই কই, শুনেন নাই? কই যাও? কেন ঘরে? তোমার কি মনে হয় এই আর পরেও তোমারে আমি এই গায়ে থাকতে দিমু? আপনি আমারে আপনি বাসা থাকতে দিবেন না হ্যাঁ কইতে পারেন, তো গায়ে থাকতে দিবেন না হ্যাঁ তো কইতে পারেন না। কি কি কইলি তুই? ভুল কি করছি ভাইপা দেখেন। তোমারে তোমারে আমি তালাক দিমু। গাইলি সেই অধিকার আপনার আছে, তাই তালাক পাইলেও আপনি আমার এই গাঁ থেকে বাইর করতে পারবেন না। আমি দিদিমণি বাসায় থাইকা লেখাপড়া করব। এর অর্থের তো কোনো চিন্তা নাই, বৃত্তির টাকায় আমি নিজের ঘরে চালাইতে পারব। নার্গিস, ভুল তো কিছু কই নাই, যা কইছি সত্য কথা কইছি। আর তালাক পাইলে আমি সকলের এই কথাও কমু যে কেমনে আপনি মিথ্যা কথা কইয়া আমার নির্বাসনে পাঠাইছিলেন। তখন সেক্রেটারি হয়ে থাকতে পারবেন তো স্কুলে? কি কপালে লিখছো তুমি আমার? কি লিখছো? ভাইবা দেখেন কি করবেন, তালাক দিবেন না স্কুলে পড়তে দিবেন, ভাবেন। সময় তো আছে আজকাল রাত খান। আপা, আমার কিন্তু বড় ক্ষুধা পাইছে, আমরা একটু খাইতে দেন না? ওহনি আনতাছি। সোনা, খুব খাটনি গেছে না বাবা? কিন্তু তুমি আয়সায় না খাইয়া শুয়ে পড়লে যে, শরীর খারাপ লাগে না তো? শরীর ঠিক আছে,
তাইলে কি হয়েছে তোর? কিছু না তো। শোনা, মার চোখে ফাঁকি দিতে পারবে না বাবা। কি হয়েছে কও আমারে। কিরণের কোনো খবর পাইছস? মা, 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 আমি বড় অক্ষম, বড় অপদার্থ মা। আমার জীবনের থেকে অধিক দামি যে সে মরণের দিকে চাইতেছে দেখো আমি কিছু করতে পারতেছি না মা। মা, এ ধর্ম না মা, এ অধর্ম। আমি আমি অধর্ম করতেছি মা। শোনা, 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 কি হয়েছে কিরণের? কও আমারে, কও বাবা। একতারে নির্বাসনে পাঠাইছিল, আর তার লেখা কিরণ অভিমানে দুঃখে কিরণ কিরণ কলায় ফাঁস দিয়ে রেখেছিল। কি করছ তুই? আমা, এক মুহূর্তের লিগা, এক মুহূর্তের লিগা নাহলে কেউ তার বাঁচাইতে পারতো না। যদি সেই সময় সেইখানে আমি যাইয়া না পড়তাম, কেউ তার বাঁচাইতে পারতো না। ঈশ্বর, ঈশ্বর আছেন শোনা, ঈশ্বর আছে। একটা কথা মনে রাখো বাবা, মানুষের উপায় যেখানে শেষ হয় সেইখান থেকে শুরু হয় ঈশ্বরের উপায়। তা নাইলে বারবার সেই বা তোমাকে বাঁচাইব কেন, আর তুমি বা তারে বাঁচাইলা কেন? মা, হে বাবা, অন্তরের বন্ধন সকল কিছুর উপরে বাবা। সমাজ, সংসার, ধর্ম, সকল কিছুর উপর। এই অন্তরের বন্ধনের টানে চরম দুঃসময় তোমরা দুইজন দুইজনের পাশে দাঁড়াইবা দেখো। মা গো, এর বেশি যে আমি আর কিছু কইতে পারি না বাবা। সমাজ, সংসার, ধর্ম এসবরে তো অস্বীকার করতে পারো না শোনা। ফিরোজা, ও ফিরোজা, আরে এইখানে একবার আসো না, তোমার লগে এখন কথা আছে। ডাকে কেন ক দেখিনি? গলা স্বর খাওন তো নরম লাগে, কাল থেকে ডর লাগতেছে কখন জইলা ওঠে। চলে ওঠান তো কিছু নাই আপা, আমি তো তারা দুইখান পথ বাঁচতে করেছি। হয় সে আমরা তালাক দিব, নয় তার বাসা থেকে লেখাপড়া করতে দিব। সে তালাক দিলেও আমি লেখাপড়া করুন, না দিলেও করুন, লেখাপড়া কেউ বন্ধ করতে পারবো না আমার। সুমা দেখিনি তো সহজ দেখা বাঁচি না। শেখরে তো খুব জব্দ করছস, চুপ মার। ফিরোজা, তাড়াতাড়ি যান, খেপবো নইলে। ফিরোজা, তুই পাশটা একটু দেখ, আমি আইতাছি আইতাছি। হ ক। কইতেছিলাম তোমার লিগা হঠাৎ দেখেন ভালো সুযোগ আয়া পড়ছে। আমার লিগার সুযোগ সে কি? কই কি তোমার তো এই সংসার ছাইরা বাইরে কোথাও যাওয়া হয় না, আর যাই ভাইবা কি তোমার তো যাওয়ানোর জায়গাও নাই। পুরা কপাল। যাক ওই
কই কি ওই গা থিকা একদল বেওয়া মানুষ যাইতাছে ওই মোহাম্মদপুরে সেইখানকার মাজারে তারা শিরনি চড়াইব। মোহাম্মদপুরে? হ, যাইবা নাকি? ওই বিয়া মাইয়া মানুষের লগে আমি কি কইরা? আরে তাগো লগে তোমার আর পার্থক্য কি? আর তোমার তো আর পোলাপান না এই যে চলে গেলে কাঁদবো। আর বয়স তো তোমার ওই এককালে গিয়া ঠেকছে। আমি চাই আমার বিবি এইবার একটু দমে কমে মন দেখ। হ, সে এত ভালাই। ব্যাপারখান কি এই মানুষ নিজের পাওয়া খরচ করে আপারে তীর্থে পাঠাতে চাইছে? নিশ্চয় কোনো মতলব আছে। আমারে কোনোভাবে জব্দ করবো না তো? ও আমারে আর কোনো জব্দ করতে পারবো না। তো যাইতে হইলে কিন্তু আইজি যাইতে হইব। আইজি? ও হঠাৎ খবর খান পাইলাম কিনা, এই তো আসনের পথে শুনলাম দুখারে বাইর হইতে হইব। তয় তোমার কোনো কষ্ট হইব না, একেবারে বাসে চড়বা আর গিয়া নামবা। অনেক পয়সা খরচা হইব তো? তোমার স্বামী কি ভিখারি ফিরোজা? তার পোহার অভাব? তয় ধম্মে কমে খরচ করলে তোমার স্বামী বাবা খুশি হয়। লও তাহলে গোছ গাছ সাইনা ফেলাও, 2 ঘন্টার মধ্যে কিন্তু বাইরে হইতে হইব। হায় আল্লাহ, নির্দোষ কোনো গভীর মতলব পাচ্ছে। আমার মাইয়াটার কোনো বড় ক্ষতি কইরা দিবে না তো? জয়া, জয়া, কোথায় গেলে? আসছি আসছি। এত দেরি হলো যে? আর বলো না, সারা গায়ে তো প্রায় ছড়িয়ে গিয়েছে। মোটামুটি সামলে নিয়েছি। তা তোমার সর্বদা না খেয়ে আছো? বাড়ির লোক দুটো বাইরে বাইরে ঘুরে রোদে পুড়ে মানুষের রোগ সারাবে, আর আমরা খেয়ে দিয়ে বসে থাকবো? জ্যাঠাইমা, এই কয়টা দিন আমাদের দেরি হইতেছে দেখা আপনারা যদি সারাটা দিন না খাইয়া বিকাল অবধি অপেক্ষা করেন তাইলে তো। তাও তোমার এত বকতে হইব না। তুমি যাও, তাড়াতাড়ি ছানে যাও। এখন কি হয়েছে যেন বৌমা, শোনায় যায় এক গায়ে ওষুধ লইয়া আর এক গায়ে আমি যাই। শোনো, যে কারণে তোমায় ডাকছিলাম, তোমার বাপের বাড়ি থেকে একটা চিঠি এসছে। কলকাতা থেকে? হ্যাঁ, মনে হলো তোমার ছোট ভাই পাঠিয়েছে। কই দাও, চিঠিটা দাও আমায়। দেখছো বৌমা, বাপের বাড়ি চিঠি পাই একেবারে 5 বছরের মায়ের লাগান। হইব না, বাপের বাড়ি চিঠি বইলে কথা। একটা চুপ কর। শ্রীচরণেশু দিদি, পত্রে প্রথমে তোমরা আমার প্রণাম নিও। অতঃপর সংবাদ এই যে আমার জ্যেষ্ঠ পুত্রের উপনয়নের দিন ধার্য করিয়াছি, আগামী 16ই আশ্বিন 1957। এই উপলক্ষে যদি তুমি আসিতে পারো তাহলে আমরা আনন্দিত হইব। তোমাকে দেখিবার জন্য আমাদের বাড়ির সকলেই খুব উদ্গ্রীব হইয়া আছে। প্রণাম নিও, এতে চিনো। ওগো ওগো, 16ই আশ্বিন মানে তো আর দেরি নেই গো। এর মধ্যে ভিসা করে দিতে পারবে তো তুমি আমার? ও হ্যাঁ, পিসিমারও তো তীর্থ করে আজই ফিরে আসার কথা। উনিও নিশ্চয়ই পিছু ছাড়বেন না আমার। অনেকদিন তো জানেনই বল। সে তুমি যেতে চাইলে একটা উপায় বার করা যাবে। আচ্ছা, যেতে চাইবো না? কতদিন, কত বছর পরে যাবো বলো তো? আমি তো তোমায় কখনো যেতে না করিনি জয়া। দাদা, আপনারা ছানে যান, আমি আপনাকে খাবার বাড়তেছি। হ্যাঁ গো, শুনছো? বলছি তাহলে সে কথাই পাকা রইলো। হ্যাঁ, ইস, আমার তো কিছু গোছগাছ করা হয়নি। কত কাজ বলো তো আমার। আচ্ছা শোনো, শেষমেশ ভিসাতে গিয়ে সবকিছু আটকে যাবে না তো? না না, ভিসার ব্যবস্থা হয়ে যাবে। তুমি যখন এত করে যেতে চাইছো তখন
শাহাবুদ্দিনকে বলে ভিসা আমি একদিনের ব্যবস্থা করে ফেলবো। শোনা, যাও চানটা করে নাও, যাও। শোনা শোনো, বলছিলাম যে তোমার যদি লেখাপড়ার ক্ষতি না হতো, আমি তোমাকেও সঙ্গে নিয়ে যেতাম। শোনা, আগে তোর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। না, কই কিছু হয় নাই তো। আপনি আপনার নিজের বাসায় যাইবেন, আমি মুখ গম্ভীর কইরা কি করব? কিরণমালা, আমি আয়া পড়ছি। কিরণমালা, আইস তো আর স্কুল যাওয়ার কোনো অসুবিধা নাই? আরে কামল ভাই, সালাম আলাইকুম। সালাম দিদিমণি। আরে চারদিকে তো লোকজন আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ। এমনকি ঢাকা শহর থেকেও মানুষজন কইতেছে আমগো স্কুলের লিগা আপনার না একখান সেক্রেটারি দরকার আছিল। আপনি হইলেন গিয়া প্রদর্শক। আপনি গো আশীর্বাদ। কিরণ, নার্গিস, তাই আপনার ছাত্রী নার্গিস তো আর স্কুল যাইতে পারবো না। কেন, কি হয়েছে তার? সে কি আবার রূপচাঁদপুর গেছে? না, তা যায় নাই। তয় আইজ বড় ভাবি মোহাম্মদপুর যাইবো, আর একটু পরেই বাইর হইব। আমার বাসার বড় বিবি, তা তিনি চলে যাইতেছেন। তারে বিদায় না দিয়া নার্গিস স্কুল যায় কেমন কইরা কোন দেখি। বোঝেনি তো সব। দেখ, সুধাই আমারে কেমন দোষ দিতেছে। আমি বাইরে যাবো, তার লিগা তোর স্কুল বন্ধ করে কেন ক দেখি। আমি তো তারে কই নাই। আপা, আমি যদি এখন আপনার ফেলে স্কুলে যাই, তাহলে আপনি রাগ হইব না তো আপা? না না, আমার রাগ হইব কেন? আমি তো চাই তুই লেখাপড়া শেখ, অনেক বড় হ। তয় আমার ডর লাগে বুঝিন। তোর কতির লিগা ডর লাগে? ডরে আমি জয় করে ফেলেছি আপা। একবার তো মনের মুখ থেকে ফিরে আসছি, মইরা যাওয়ার আর কোনো ডর নাই। যাস কই? স্কুলে শেখ ফোন দিয়ে আটতেছে আমার স্কুলে না যাইতো দেওয়ানের। আমিও দেখতেছি কি কইরা শেখের ফোন দি ভাই না বাইর হইতে হয়। বুঝিন, কদিনের লিগা বাইরে যাইতেছি, তোর লিগা মনটা অস্থির লাগে। আপা, চিরকাল তো ঘর বন্দি হইয়া থাকলেন, এবার যখন ঘর থেকে বাইর হওয়ার সুযোগ আসছে, তখন যান মনে আনন্দ লইয়া কয়টা দিন ঘুরে আসি। আমার লিগা ভাইবেন না, আমি ভালো থাকো। ভালো থেকো। তাইলে সে কাল স্কুলে যাইবো? কাইলকার কথা কে কইতে পারে দিদিমণি? সবই তো আল্লাহর ইচ্ছা। তয় আইসকার কথা খান কইলাম আপনারে। আপনি যে কেমন কথা কন। ঠিক আছে, আমি কাইল আসুন তাই। আসি। আসেন আসেন। খারাপ দিদিমণি, জান কই? এই কি, তুমি তো একেবারে তৈয়ার হয়ে আসছো। কই যাও তুমি? কেন স্কুলে? দিদিমণি, আপনি ওরা না লইয়া কই যাইতেছেন? আমি তো যাবো আপনার লাগে। তুমি যাবা? না, আসলে তোমার স্বামী কইতাছিলেন কিছু সময় বাদে ফিরোজা চলে যাইব। তারে রওনা না করে তুমি স্কুল যাইবা, ইয়া কেমন কথা নার্গিস? হে লিগা আপনি ভাইবেন না, আমি আপার সকল জিনিস গোছায় এসেছি। আর আপা কিছুই মনে করব না। আমি যদি স্কুলে না যাই আপা, তাহলে শুধু একটা দিন কামাই করি, তাহলে আমার অনেক পেছায়া পড়তে হইব। এমনিতেই কয়টা দিন
দেখছেন দেখছেন কি সিরিয়াস মাইয়া এর লেখাপড়া হইব না তো কার হইব কন তো চলো আসি তাইলে আসি আসি আপা আস